আসসালামু আলাইকুম। হোম অফ ম্যাথ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের লেকচারে আমরা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে পরিসংখ্যান, যেটি নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনী 17-তে অবস্থিত। আজকে পরিসংখ্যানে আমরা দুটি বিষয় আলোচনা করব, একটি হচ্ছে প্রচুরক আর একটি হচ্ছে মধ্যক। তাহলে চলো কথা না বানিয়ে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। এখানে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে নিচের তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে প্রদত্ত উপাত্তের প্রচুরক কত। এখানে দেখো দুটি কলাম দেওয়া আছে, দুটি রো দেওয়া আছে, যেখানে একটি হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি 11, 20, 21, 30, 31, 40, 41, 50 এবং গণসংখ্যা দেওয়া আছে 4, 16, 20, 14। আচ্ছা, এর আলোকে আমাদেরকে কি করতে হবে? প্রচুরক নির্ণয় করতে হবে। পরীক্ষায় দুই রকমভাবে প্রশ্ন থাকতে পারে, একটা হচ্ছে সৃজনশীল প্রশ্নে থাকতে পারে, আমাদের সরাসরি প্রচুরক নির্ণয় করতে হবে, আর একটা হচ্ছে কি এরকম এমসিকিউ টাইপের প্রশ্ন থাকতে পারে যেখান থেকে আমাদেরকে উত্তরটা বের করতে হবে। তো যাই করি না কেন, আমাদেরকে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রচুরক কী এবং প্রচুরক নির্ণয়ের সূত্র। আমরা যদি একটু চিন্তা করি বা পাঠ্য বইটা যদি একটু খেয়াল করি, তাহলে সুন্দর করে লেখা আছে প্রচুরক কাকে বলে। আমরা একটা কাজ করি, প্রথমে প্রচুরক কাকে বলে সেটা একটু বের করে ফেলি। আমরা যদি দেখি, আমি লাইনটা নিয়ে আসছি এখানে, এটা আমাদের কিন্তু খুবই কাজে লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই হচ্ছে উপাত্তের প্রচুরক। আমরা কিন্তু প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে প্রচুরকটা বের করলাম। সেটা কি? যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয়। এখন এই সারণীটা যদি আমরা খেয়াল করি, এখানে সর্বাধিকবার উপস্থাপিত হয়েছে কোনটা? খেয়াল করো, এখানে সর্বাধিকবার উপস্থাপিত হয়েছে সেটা আমরা বের করতে পারবো এই গণসংখ্যা থেকে। খেয়াল করো, 11 থেকে 20 আসে হচ্ছে 4 বার, 21 থেকে 30 এর মধ্যে সংখ্যাগুলো বা উপাত্ত আছে 16 বার, 31 থেকে 40 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে 31, 32, 38, 40 এগুলো আছে 20 বার, এবং 41 থেকে 50 সংখ্যাগুলো বা উপাত্ত আছে হচ্ছে 14 বার। তো এই সারণী থেকে আমরা বুঝতে পারছি যে সর্বাধিকবার উপস্থাপিত হয়েছে 20 বার 31 থেকে 40 পর্যন্ত যে শ্রেণীটা আছে সেই শ্রেণীতে। তাহলে আমাদেরকে এখানে সুন্দরভাবে আমরা বুঝতে পারবো, যেখানে লেখা আছে কি কোনো উপাত্তে যে সংখ্যা সর্বাধিকবার উপস্থাপিত হয় সেই সংখ্যাই হচ্ছে উপাত্তের প্রচুরক। তাহলে আমরা বলতে পারি প্রচুরকটা আছে 31 থেকে 40 শ্রেণীর মধ্যে। তার মানে কি গণসংখ্যা সর্বাধিক আছে 20 বার, সেটা কোন শ্রেণীতে? 31 থেকে 40 শ্রেণীতে। তাহলে আমরা কিন্তু এই লাইনটা সুন্দর করে লিখতে পারি এইভাবে যে গণসংখ্যা সর্বাধিক 20 আসছে 31 থেকে 40 কি 31 থেকে 40 শ্রেণীতে। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 31 থেকে 40। এখন আমাদেরকে কি করতে হবে? প্রদত্ত উপাত্তের অনুযায়ী প্রচুরক কত সেটা বের করতে হবে। সেটা 34 হতো। খেয়াল করো, 31 থেকে 40, এখন 31 থেকে 40 এটা কোনটা হবে আসলে? খেয়াল করো, এটা কি 34, 35, 41 নাকি 36? এটা আমাদেরকে বের করতে হবে। প্রথম দেখাতেই আমরা বলতে পারছি যে 41 হবে না, কারণ 41 চলে গেছে অন্য শ্রেণীতে।
তো এইটা আমরা নিশ্চিত যে 41 হচ্ছে না। তো 34, 35, 36 যেটাই হোক আমরা এখন একটা সূত্রের মাধ্যমে বের করব। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। এখন খেয়াল করো, এইটাকে যদি একটু ক্লারিফাই করি, এক নাম্বার হচ্ছে কি এই সূত্রটা অনুযায়ী যদি আমরা মানটা বসাই এই উপত্য থেকে আমরা সহজেই কিন্তু বুঝতে পারবো 34, 35 বা 36 কোনটা হবে। বাট আমাদের বোঝার স্বার্থে আমরা একটু ডেসক্রাইব করার চেষ্টা করব। এখন আমরা যদি লিখি এখানে, খেয়াল করো এল হচ্ছে মানে এল সমান, এল হচ্ছে কি, এল হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে তার নিম্নমান। এটা আমরা যদি লিখি যে যে শ্রেণীতে প্রচুরক আছে তার নিম্ন মান সমান, খেয়াল করো এই যে কোন শ্রেণীতে প্রচুরক আছে, প্রচুরক আছে হচ্ছে গিয়ে 31 থেকে 40 শ্রেণীতে। এই যে 31 থেকে 40 শ্রেণীতে প্রচুরক আছে, তার নিম্নমান কত, তার নিম্নমান হচ্ছে কি 31, তার নিম্নমান হচ্ছে 31। তাহলে আমরা লিখতে পারি যে L ইকুয়ালস টু 31। তাহলে এখানে L হচ্ছে 31 যোগ, তারপরে কি আছে F1। F1টা কি খেয়াল করো, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এবং পূর্ববর্তী শ্রেণী সংখ্যার গণসংখ্যার কি বিয়োগ। এটা হচ্ছে গিয়ে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা লিখতে পারি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। এখন খেয়াল করো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত, পূর্বচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে এই যে এখানে এটা 20 এবং পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত 16। তাহলে 20 থেকে যদি আমরা 16 বাদ দিই, খেয়াল করো এখানে যদি 20 বিয়োগ 16 সমান হচ্ছে 4, অর্থাৎ F1 ইকুয়ালস টু 4। তো এখানে কি আছে F1 ডিভাইডেড F1 প্লাস F2। আচ্ছা F2টা আমরা বের করে ফেলি। F2 মানে কি, F2 মানে হচ্ছে গিয়ে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা যদি একটু লিখে ফেলি আমাদের নিজেদের সুবিধার্থে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ কি হবে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণী কত 20, পরবর্তী শ্রেণী কত, পরবর্তী শ্রেণী হচ্ছে 14। তাহলে আমরা লিখতে পারি এখানে 14। তাহলে সমান কত আসতেছে, 20 থেকে 14 বাদ দিলে 6। খেয়াল করো F1 আমরা কত পেলাম, F1 পেলাম হচ্ছে এই যে
4, তাহলে লিখতে পারি 4 ডিভাইডেড হচ্ছে গিয়ে f1 প্লাস f2, অর্থাৎ 4 প্লাস এই যে f2 পেলাম কত 6, অর্থাৎ f2 ইকুয়ালস টু 6 ইন্টু, খেয়াল করো h, এইচটা কি, এইচটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি অর্থাৎ কি, খেয়াল করো শ্রেণী ব্যাপ্তি হচ্ছে কি, এই যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে 11 থেকে 20, অর্থাৎ 11 থেকে এই যে 20, তাহলে কয়টা হচ্ছে 11 থেকে 20 হচ্ছে 10, তাহলে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10, তাহলে আমরা এখানে লিখতে পারি ইন্টু এইচ ইকুয়ালস টু 10। এখন খেয়াল করো আমরা লিখতে পারি 31 প্লাস এখানে হচ্ছে 10, উপরে হচ্ছে 4, এখানে হচ্ছে ইন্টু 10, এই 10 আর 10 কাটা, খেয়াল করো 31 প্লাস 4 হচ্ছে 35, আমরা উপাত্তের প্রচুরক পেয়ে গেলাম যেটা হচ্ছে 35, খেয়াল করো এই যে 35, নির্ণয় উত্তর হচ্ছে কি, নির্ণয় উত্তর হচ্ছে 35, নির্ণয় উত্তর বলতে প্রচুরক হচ্ছে কত 35। আমরা খুব সহজেই কিন্তু একটা সারণী থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যার মান হতে সুন্দর করে প্রচুরকটা বের করে ফেলছি। মূল ব্যাপার হচ্ছে কি আমাদেরকে জানতে হবে কোন শ্রেণীতে প্রচুরকটা আছে, সেটা বের করতে পারবো গণসংখ্যা যেখানে সর্বাধিকবার উপস্থাপিত হয়েছে। 2 নাম্বার আমাদের করতে হবে কি, যে একটা সূত্রের ব্যবহার করতে হবে, সূত্রটা হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। L হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে তার নিম্ন সীমা, F1 হচ্ছে গিয়ে যে সংখ্যাতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যার থেকে পূর্ববর্তী গণসংখ্যার বিয়োগফল, F2 হচ্ছে কি, F2 হচ্ছে গিয়ে যেই শ্রেণীতে প্রচুরক আসে সেই শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণী গণসংখ্যার বিয়োগফল, আর H ইকুয়ালস টু হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, অর্থাৎ সীমাটা কত, এখানে 11 থেকে 20 আছে, 21 থেকে 30 আছে, তো পরীক্ষার হলে এমনও থাকতে পারে 5 থেকে 9 বা 10 থেকে 14, তো যাই থাকুক না কেন সেই অনুযায়ী আমাদেরকে শ্রেণীব্যাপ্তিটা ধরে নিতে হবে। তো আশা করি তোমরা প্রচুরক কত এবং প্রচুরকটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। চলো এখন আমরা আর একটা অঙ্ক করি। এখন আমরা একই সারণীর আলোকে মধ্যক নির্ণয় করব। প্রচুরকটা তো আমরা জানলাম যে সর্বাধিকবার উপস্থাপিত উপাত্ত হচ্ছে গিয়ে প্রচুরক। এখন আমাদেরকে এই অঙ্কটি করার আগে অবশ্যই জানতে হবে যে মধ্যক কী। তাহলে একটা কাজ করি, আমরা মধ্যকের সংজ্ঞাটা নিয়ে আসি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করো আমি মধ্যকের সংজ্ঞাটা নিয়ে আসলাম। মধ্যকের সংখ্যাটা যদি আমরা একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করি, দেখো যেখানে লেখা আছে পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজানো যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। অর্থাৎ খেয়াল করো আমরা যদি এভাবে চিন্তা করি যে 5, 8, 9, 11, 13, এখন খেয়াল করো এখানে কয়টা আছে 1, 2, 3, 4, 5, তাহলে খুব সহজেই আমরা মধ্যকটা বের করে ফেলতে পারবো, কারণ এখান থেকে যদি দুইটা ক্রমকে আলাদা করি আর শেষ থেকে যদি দুইটা ক্রমকে আলাদা করি আমরা জানি যে মধ্যক এখানে হচ্ছে 9। ঠিক তেমনি এই যে সারণীটা আছে খেয়াল করো এই সারণীতে 11 থেকে শুরু করে 50 পর্যন্ত হয়েছে, তো এই হিসাব করে আমাদেরকে কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে। যেহেতু এখানে ক্রম অনুসারে দেওয়া নেই, ক্রম অনুসারে বলতে 5, 8, 9, 11 এইভাবে দেওয়া নেই, এখানে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এবং সেই অনুযায়ী গণসংখ্যা, অর্থাৎ 11 থেকে 20 আছে 4 বার, 21 থেকে 30 আছে 16 বার, 31 থেকে 40 আছে 20 বার এবং 41 থেকে 50 আছে 14 বার। এখন এই হিসাব করে আমাদেরকে মধ্যক বের করতে হবে
নিচে কিছু মান দেওয়া আছে, যেমন 20, 25, 34.5, 36.5। তো একটা জিনিস কিন্তু এখান থেকে খুব সহজেই বোঝা যাচ্ছে যে কিছু মান কিন্তু হবেই না, যেমন এই মানগুলো তো হবেই না, বোঝাই যাচ্ছে এই যে 20 এবং 25 হবেই না, বা 25 হতেও পারে, কারণ দেখা গেছে না 25 হবে না, কারণ 11 থেকে 50-এর মধ্যে 25 আশা করা যাচ্ছে হবে না। তো এইটুকু আমাদের কিন্তু একটা ধারণা থাকতে হবে, মধ্যক মানে কি, মধ্য শ্রেণীতে যেটা অবস্থিত। এখন আমরা একটা সূত্র জানি, মধ্যকের একটা সূত্র আছে, প্রচুরকের যেমন একটা সূত্র আমরা একটু আগে দেখেছি, ঠিক সেরকম মধ্যকেরও একটা সূত্র আছে। মধ্যকের সূত্রটা আমরা একটু দেখি এবং সেই আলোকে এটা করার চেষ্টা করি। মধ্যক সমান আমরা কি জানি? আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC এর সাথে ইনটু হচ্ছে H ডিভাইডেড FM। একটা জিনিস বলে রাখি, যে কোনো সূত্রর যে ধাপগুলো আছে সেই ধাপগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে যে কোনো সূত্র উপস্থাপন করা আমাদের জন্য সহজ হবে। ঠিক সেরকমভাবে এখানে যেই জিনিসগুলো আছে খেয়াল করো, এখানে L আছে, N আছে, FC আছে, তারপরে H আছে, FM আছে, এই জিনিসগুলো কিন্তু আছে। এই জিনিসগুলোর উপরে বেস করে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মানগুলো নির্ণয় করতে হবে। একটা জিনিস বলে রাখি, মধ্যক নির্ণয় করতে গেলে এখানে কি দেওয়া আছে? শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, বাট আমাদেরকে আরও একটি কলামের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমরা একটা কাজ করি, এই টেবিলের আলোকে একটি ক্রমযোজিত গণসংখ্যা তৈরি করে ফেলি। খেয়াল করো, আমি একটি সারণী তৈরি করলাম, যেটা হচ্ছে গিয়ে এখানে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, তার সাথে ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে একটি কলাম অ্যাড করেছি, আর এখানে উপত্যের সংখ্যাটা একটু উপরে নিয়ে গেছি যাতে আমাদের টেবিলটা বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, এখানে দেওয়া আছে যে পরিসংখ্যানের উপত্যগুলোর মানের ক্রম অনুসারে সাজানো সকল উপত্যের ঠিক মাঝখানে থাকে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক। তো মাঝখানে যে থাকে এর মানে কি? এখানে খেয়াল করো, এখানে গণসংখ্যা আছে হচ্ছে গিয়ে কতটি? 54টি। এখন আমাদের মধ্যক নির্ণয় করতে গেলে নতুন একটি সারণী অ্যাড করতে হচ্ছে বা নতুন একটি কলাম অ্যাড করতে হচ্ছে, সেটার নাম হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো প্রথমে আমরা একটু ধাপে ধাপে কাজ করি, ক্রমযোজিত গণসংখ্যাটাকে করে নিই। এখানে 4-এর জায়গায় 4 হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা জানি যে ক্রমান্বয়ে সমষ্টি যেটা হয় সেটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এখানে 4-এর সাথে 16 যদি যোগ করি, এই 4-এর সাথে 16 যদি যোগ করি তাহলে যোগফল হবে কত? 20। এটা কি করছি? আমরা যোগ করছি। আবার 20-এর সাথে যদি 20 যোগ করি, এই 20 তার সাথে যদি 20 যোগ করি কত হবে? 40। আবার 40-এর সাথে যদি 14 যোগ করি তাহলে কত হচ্ছে? খেয়াল করো, 54। এই হচ্ছে দেখো n = 54, এখানেও আমরা কত পেলাম? 54। এখন এই মানের আলোকে কতগুলো মান আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথম কি খেয়াল করো, যদি আমরা লিখি এখানে L = কত? খেয়াল করো, আমরা যদি একটু চিন্তা করি যে এটার মান কত হবে, আমরা জানি যে L = হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। এখন খেয়াল করো, প্রচুরকের ক্ষেত্রেও দেখছি L = হচ্ছে গিয়ে যে শ্রেণীতে প্রচুরক আছে তার নিম্ন সীমা। এখন এখানে নিম্ন সীমাটা আমরা কিভাবে বের করব? এর আগে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো যে আমাদের একটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে যে নিম্ন সীমাটা বের করার আগে আমাদেরকে দেখতে হবে এখানে n = কত। এখানে একটু যদি এইভাবে আমরা একটু চিন্তা করি, এটা একটু যদি পরে লিখি
যে এখানে n সমান হচ্ছে 54। আমরা মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে একটা জিনিস জানি যে প্রথমে কি করতে হবে, যে গণসংখ্যা যত আছে তাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা একটা মধ্যক শ্রেণীটা বের করতে পারবো। তাহলে n/2 সমান হচ্ছে 54/2 ইকুয়ালস টু 27। অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ মধ্যক শ্রেণী কত হবে, এখানে 27 কততে আছে, এই দেখো, এই 4 পার হয়ে 20-এ গেল, 20 পার হয়ে 40-এর দিকে গেল। এই 20 থেকে যে 40-এর দিকে গেল তার মানে কি 20-এর যে পরবর্তী যে জিনিসগুলো সেইগুলো কোথায় আছে, এই শ্রেণীতে আছে। অর্থাৎ মধ্যক শ্রেণী হচ্ছে মধ্যক শ্রেণী সেটা কত, মধ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে 40। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে মধ্যক শ্রেণীটা কোথায় আছে। মধ্যক শ্রেণীটা আছে হচ্ছে এই যে 31 থেকে 40-এর ভিতরে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে দেখতে হবে গণসংখ্যা কত আছে, মোট গণসংখ্যা, তাকে যদি 2 দ্বারা ভাগ করি যে মানটা হবে সেই মানটার মাধ্যমে আমরা বের করতে পারবো মধ্যক শ্রেণী কোথায় অবস্থিত। মধ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত। এখন আমরা নিয়ম অনুযায়ী যেই জিনিসকে বের করব, এল সমান কত, এল সমান হচ্ছে কত, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্নসীমা। এটা ঠিক প্রচুরকের মতনই। প্রচুরকে কি আছে, যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নসীমা। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শ্রেণীতে মধ্যক আছে তার নিম্ন সীমা সেটা কত, সেটা হচ্ছে, যেহেতু শ্রেণীটা হচ্ছে 31 থেকে 40, তার নিম্ন সীমা হচ্ছে 31। ওকে, এখন n/2 এটা তো আমরা পেয়ে গেছি, n/2, n হচ্ছে গণসংখ্যা, /2 হচ্ছে গিয়ে গণসংখ্যা /2 অর্থাৎ 27। দুইটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা বের করবো হচ্ছে এফসি। এফসি কি, এফসি হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর কি পূর্ববর্তী যোজিত গণসংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে মধ্যক শ্রেণীর কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সমান এটা কত, খেয়াল করো। প্রথম ব্যাপারটা হচ্ছে যে মধ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে 40, এই যে এইটা। এখন এই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কত, 20। তাহলে আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে 20। তারপরে আমাদের কি সূত্র অনুযায়ী বের করতে হবে, এফএম, এফ ইকুয়ালস টু এম। এফএম মানে কি, এফএম মানে হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, খেয়াল করো, এই হচ্ছে মধ্যক শ্রেণী 31 থেকে 40, তার গণসংখ্যা হচ্ছে 20। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত লিখলাম আমরা, 20। এবং পরিশেষে আমাদেরকে বের করতে হবে কত, এইচ। এইচ তো আমরা জানি সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি কত, 10।
এখন এই যে আমরা মানগুলো পেলাম সেটা যদি সূত্রতে বসাই, প্রথম হচ্ছে এল মধ্যক শ্রেণীর নিম্নসীমা, সেটা হচ্ছে কত 31 যোগ এন ডিভাইডেড টু, এন হচ্ছে 54, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 27। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত সংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা কত, সেটা হচ্ছে কি এই যে আমরা যেটা বের করছিলাম 20, দিলাম 20 ইন্টু এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি যেটা হচ্ছে 10, এফ এম হচ্ছে কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে 20। তাহলে আমরা করতে পারি এখানে কত 31 প্লাস এখানে হচ্ছে 27 থেকে 20 বাদ দিলে হচ্ছে 7 ইন্টু এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2, 10, 20কে 10 দ্বারা ভাগ করলে 2 হচ্ছে, এই হলো 2, উপরে হচ্ছে 1, তাহলে 31 প্লাস, খেয়াল করো এই 7কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 3.5, তাহলে কত আসতেছে, তাহলে আসতেছে 31কে 3.5 দ্বারা যদি যোগ করি তাহলে কত আসতেছে 34.5। অর্থাৎ খেয়াল করো, অর্থাৎ এখানে এই যে গ নাম্বারে আছে 34.5, এটাই হচ্ছে উপাত্তের মধ্যক। আমরা কিন্তু খুব সহজেই একটা সারণী বা টেবিলের মাধ্যমে, সেই টেবিলে অবশ্যই থাকতে হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যা। যদি ক্রমযোজিত গণসংখ্যা না থাকে তাহলে গণসংখ্যার মাধ্যমে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বানিয়ে নিতে হবে। এরপরে কি করতে হবে, মধ্যকের একটি সূত্র আছে এল প্লাস n minus 2 minus fc, n divided 2 minus fc into h by fm, এই সূত্রের আলোকে মানগুলো বসাতে হবে। আবারও একটু বলি, এল হচ্ছে কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n হচ্ছে গণসংখ্যা, তাকে 2 দ্বারা ভাগ করলে যা আসবে সেটা হচ্ছে n/2 মাইনাস এফসি, এফসি হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যার যে মানটা সেটা, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই মানগুলো বসালে মানটা যা হবে সেটাই হচ্ছে নির্ণয় মধ্যক। তো আমরা পেলাম কত 34.5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা আজকে দুটা জিনিস করলাম, একটা হচ্ছে প্রচুরক একটি সারণীর মাধ্যমে, আর একটা বের করলাম হচ্ছে মধ্যক। এই সূত্রগুলো যদি মনে থাকে তাহলে যে কোনো শ্রেণী থাকলেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তো এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, আশা করি তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবা। তো পরবর্তী লেকচারে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।